করছি ঠিক আছে, সবাই ইনলাইন আছি, আমার সাথে আছি। মাই লিভ সিলেক্ট করেন, নট সিলেক্ট করেন, করছি। তারপর ফাইল থেকে নিউ, আগের মতোই সেল ভিউ, নট, এখান থেকে টাইপ সিলেক্ট করব, কনফিগ, তার মানে অটোমেটিক কনফিগ হয়ে যাবে হায়ারার্কি এডিটর। ক্যাচ করতে পারতেছি, এই ক্যাচ করতে পারতেছি, এখানে আসছি এখানে আসি। আচ্ছা সজিব, আচ্ছা তারপরে ওকে প্রেস করি। শুরুতেই ইউজ টেমপ্লেট দিয়ে দিব, ইউজ টেমপ্লেট দিয়ে নিচে দেখেন স্ট্রাকচার নামে একটা অপশন আছে, স্ট্রাকচার ক্লিক করি, ওকে বাটন প্রেস করি, সব সেট হয়ে যাবে অটোমেটিক। ইউজ টেমপ্লেট থেকে স্ট্রাকচার সিলেক্ট করে ওকে বাটন প্রেস করব। ওকে ক্যান্সেলের পাশে দেখেন ইউজ টেমপ্লেট থেকে ড্রপ ডাউন থেকে স্ট্রাকচার সিলেক্ট করে ওকে প্রেস করব। হইছে? করছি করার পরে এরকম আসছে শর্ট অটোমেটিক সেট লেখা সেট হয়ে গেছে। তারপর ওকে বাটন প্রেস করি। ওকে, কিন্তু তারপর তো ঝামেলাই করতেছে। জি স্যার, তো ঠিকমতো কাজ করতেছে। তো স্টিল ঝামেলা করতেছে। ওটা সেলও দেখা, এক্সট্রাক্টেড দেন তো সিলেক্ট করেন, এবি এক্সট্রাক্টেড সিলেক্ট করেন। আমি এভাবে অন করি না, আগে বলতেছি। এই যে এখানে যে এডিট আসছে না অপশনটা, টপ সেল, এখানে এডিটে যান, এডিটে যে এবি এক্সট্রাক্টেড সিলেক্ট করেন। তো অনেকগুলো আসছে। ওকে দিছি। তারপরে দেখেন উপরে এখানে একটা বাটন আছে, রিকম্পিউট হায়ারার্কি, দেখতে পাচ্ছি? এই যে দেখেন উপরে সার্চের পাশেরটা, এই উপরে দেখা যায়, এই যে এই বাটনটা ক্লিক করি। করছি মানে আপডেট হবে। তাইলে আবারও বলতেছি, টপ সেলের এখানে এডিটে যাব, এডিট থেকে ভিউ থেকে এবি এক্সট্রাক্টেড সিলেক্ট করব, তারপরে ওকে দিব। দেওয়ার পরে এই সার্চের বাঁ পাশে 2 নম্বরটা যেটা রিকম্পিউট হায়ারার্কি, এইটা ক্লিক করব। ঠিক আছে, এটা ক্লিক করব। করছি? আমার একটা নোটিশ দিছে, দা ফলোইং সেল টু হ্যাভ বিন এডিটেড বাট নট সেভ। ও বলতেছে আপনি ওটা হয়তো এডিট করছেন কিন্তু সেভ করেন নাই। হ্যাঁ, তো লাস্ট মোমেন্টে সেভ করেন নাই কেন, ওটাইও বলতেছে। দিছে, তার মানে লাস্ট মোমেন্টে আপনারা চেঞ্জ করছেন, কোনোভাবে চেঞ্জ করছেন, তার জন্য ওটা আপনার পরে আর সেভ করেন নাই, এটাই বলতেছে। ওকে, ওটা যে এডিট করে জাস্ট চেক এন্ড সেভ দিয়ে দেন, তাহলেই হয়ে যাবে, যেটার কথা বলছেন। আচ্ছা, এখন প্রিভিউয়ে যান। প্রিভিউয়ে গেলে দেখবেন এখন কিন্তু ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে। দুইটা মসফেট তো ছিলই আমার, ছিল না? কিন্তু দেখেন এখন বেশ কয়েকটা ক্যাপাসিটর তৈরি হয়েছে, বেশ কয়েকটা রেজিস্টার তৈরি হয়েছে। এইগুলোই কিন্তু আপনার প্যারাসাইটিক ক্যাপাসিটর, প্যারাসাইটিক রেজিস্ট্যান্স, আপনার রাউটিং টানার ফলে। বুঝতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত আসছি সবাই? আসছি? একটু দ্রুত করতে হবে, কারণ আমাদের আরেকটা টাস্ক আছে, আমরা আরেকটা কাজ করব আজকে। ওটা ইজি জিনিসই, ভয়ের কোনো কারণ নাই। স্যার জাস্ট আমি ধরাই দিব, কাজ শেষ করবেন আপনারা। হ্যাঁ বলেন স্যার। সবগুলোকে একসাথে সিলেক্ট করে পরে অপশন আছে, উপর থেকে না করলে স্যার, নিচ থেকে সবগুলোতে সিলেক্ট করলে পরে অপশন আছে, মানে এইগুলা একসাথে করানো হবে। মানে কি এটা কোন অফিসের কথা বলছেন? না স্যার, এখানে নিচ থেকে সবগুলো সিলেক্ট করলে। জি স্যার, সবগুলো সিলেক্ট করেন স্যার। সবগুলো সিলেক্ট করব, বললাম নিচ থেকে স্যার সিলেক্ট করতে দেন। স্যার বুঝছে তো? এই স্যার এখন স্যার কি এখান থেকে এখন স্যার? ও না, এখন আমার এটা দরকার নাই, এটা দরকার নাই। আচ্ছা, প্রিভিউ জাস্ট দেখাইলাম, এটা জাস্ট এনশিওর করতেছি যে দেখেন আমার এবি এক্সট্রাক্টেড ভিউয়ে, এখন কিন্তু ভিউটা আমার এবি এক্সট্রাক্টেড ভিউ আছে, এবং এখানে প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স রেজিস্ট্যান্স আছে, আর আমার রাইট। এখন আমরা এডিইএল চালু করি, যদিও আমার মনে চালু করা আছে, আমি এটা দিয়ে আবার চালু করে দিই। এডিইএল চালু করি। হ্যাঁ করছি, কথা বলতে হবে তো। হ্যাঁ, অ্যানালাইসিসে যাই, চুজ ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, মডারেট। এখন হচ্ছে স্টপ টাইম হচ্ছে
কত 80 ন্যানো ওকে ফাইন 80 ন্যানো স্টপ টাইম হচ্ছে আমার 80 ন্যানো দিলাম সেই নেব হ্যাঁ ইনেবল জোরে ইনেবল হয়ে গেছে তো আর কিছু লাগবে না অ্যাপ্লাই দিলেও নিয়ে নেবে ওকে ট্রানজিশন দিছি তারপর সেটআপ থেকে সরি সেটআপ আউটপুট সেটআপ না একটার পর একটা ঝামেলা তো বাড়তেছে তো তুমি এটাই তো প্রবলেম কেন স্যার বুঝাই দিচ্ছি এটা এরকম ঝামেলা হইলো কেন এই যে এখন তো দেখতেছি স্টিমুলাইয়ের অপশন চলে গেছে আবার জি স্যার স্টিমুলাইয়ের অপশন তো দেখতেছি স্যার চলে গেছে স্টিমুলাইয়ের অপশন চলে গেছে এরকম অদ্ভুত ক্রিয়া করতেছে কেন আমরা বুঝলাম না কারণ আমরা যখন করতাম আমি যখন করছি ওই এক্সমিন চালু করতে হবে এটা এক্সমিন চালু করতে হবে কারণ হচ্ছে আপনার তাহলে হচ্ছে আসছি তো এই তো এই পর্যন্ত আসছে আচ্ছা একটা জিনিস ট্রাই করে দেখেন তো সেটআপ থেকে সিমুলেটর চেঞ্জ করে স্পেকচার করেন স্পেকচার করে ওকে দেন স্যার সেটআপ থেকে সিমুলেটর চেঞ্জ করে স্পেকচার দেন এএমএস না ওখানে স্ট্রাকচার এমএস আর দেয়া আছে না এমএস চেঞ্জ করে স্পেকচার দেন আমাদের এমএস এর লাইসেন্স নাই স্পেকচার দেন ওকে স্পেকচার দিয়ে ওকে দেন ইয়েস দিছি ওকে স্যার আমার তো আবার আসছে ডাইরেক্টলি ওটা নো সেভ করতে বলছে না ধরো ওগুলো লাগবে না কিছু আচ্ছা করছি সবাই তারপর সেটআপ থেকে এইবার দেখেন স্টিমুলাই দেখাচ্ছে এইবার আপনি সেট করেন এগুলো তো শিখছি নাকি এনাবেল করি ভিএসএস টা কত হবে ডিসি সেট করব কত দিব 0 অ্যাপ্লাই ভিডিডি কত সেট করব এনাবেল দিব ডিসি কত সেট করব 1.2 ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই এ এনাবেল দিব কত সেট করব পালস এটা কত দিব 1.2 ভোল্টেজ 2 দিলাম 1.2 পিরিয়ড কত 80 ন্যানোমিটার 80 ন্যানোসেকেন্ড দিছি তাহলে স্টপ টাইম তাহলে আমরা কয়টা দেখতে চাচ্ছি চাবো কয়টা দেখতে একটা নাকি দুটো কয় সাইকেল দেখবো দুইটা বা তিনটা দুই সাইকেল আচ্ছা যদি দুই সাইকেল দেখতে চাই তাহলে আমার কত হবে 40 হবে আমার পিরিয়ড নাকি 40 ন্যানো হবে পিরিয়ড আর 5 সুইচ হবে তার অর্ধেক 20 ন্যানো 20 ন্যানো হবে পালস উইড তাইলে ভোল্টেজ 2 ডিসি 1.2 ভোল্ট পিরিয়ড ডিসি 40 ন্যানো পালস উইড ডিসি 20 ন্যানো সব একসাথে কিন্তু 20 এন ছোট হাতের একসাথে অ্যাপ্লাই ডিসি তাহলে ভিএসএস 0 ভোল্ট ভিডিডি ডিসি 1.2 ভোল্ট এ হচ্ছে পালস সব এনাবেল করতে হবে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে এবং এটা হচ্ছে ভোল্টেজ 2 হচ্ছে 1.2 ভোল্ট পিরিয়ড 40 ন্যানো পালস উইড 20 ন্যানো করছি মানে কেন দিন এই আবে করছি এই পিছনে করছি স্যার ওকে দেই আচ্ছা এইবার একটা আশা ভরসা কিছু করা যেতে পারে এবার একটু রান দিয়ে দেখেন তো কি হয় একটা আউটপুট আসছে নাকি আউটপুট সিলেক্ট করে সিলেক্ট আউটপুটস দেন নাই এই যে এটা তো পারার কথা আউটপুটস টু বি প্লটেড সিলেক্ট অন ডিজাইন তারপর স্কিমেটিক থেকে আপনি জাস্ট আউটপুট আর মানে ইনপুট আউটপুট সিলেক্ট করে দিবেন স্কিমেটিক থেকে সিলেক্ট হয়েছে কেমন সিলেক্ট করবেন টেস্ট টেস্ট দিয়ে করবেন না নট বলছি বিটিসি নট বলছি নট তো আপনি জানা টেস্ট বেঞ্চের থেকে করব না তো আমরা ইনস্ট্রাক্টরটা এগুলো ভালো করে শুনে কি বলি শুরু তো করতে তো আমরা ভুল দিয়ে কারণ সব করতে হবে আপনাকে আবার করছি আউটপুটস টু বি প্লটেড সিলেক্ট অন ডিজাইন ডিজাইন দেওয়ার পরে কি স্কিমেটিক উঠাই আউটপুট আর এফ আর এ সিলেক্ট করব নাকি এগুলো ভুলে গেছি
সিলেক্ট হবে না কেন? আমি সিলেক্ট করলাম না, আপনাদের হবে না কেন? অপশনই নাই অপশন নাই মানে কি? অপশন ক্লিক করলে আসে না ওই মানে স্যার লেআউট আপনার যে স্কিমটি ওপেন হয়েছে না, আমার তো স্কিমটি মালিক থেকে ওপেন করা লাগে। তাহলে একবার স্কিমেটিক ওপেন করে নেন এখানে যে, বুঝতে পারছেন? দুইটা কাজ করেন। এটা এডিট দিয়ে একবার স্কিমেটিক দেন, ওপেন দেন, এবি এক্সট্রাক্টেড দিয়ে পরের বার ওপেন করেন। বাট প্রত্যেকবার আপডেট দিতে হবে। প্রত্যেকবার আপডেট দিতে হবে। আবার ঘুরে ফিরে আপনাকে সেই আবার একই কাজ করে আসতে হবে তাহলে। ঠিক আছে? এটা কিছু একটা ভেজাল হয়েছে, এটা এত কমপ্লেক্স ছিল না। ওই মাই ভিউ দিয়ে সরাসরি চলে আসতো। আজকে কেন জানি এটা মানে এটা দুই ইয়া দিয়ে হচ্ছে না, দুই ট্রাইমেস্টার ধরে এই প্রবলেমটা যাই হোক এবার মনে হয় হতে পারে মনে হচ্ছে। হয়েছে, এটা হয়ে গেছে, এটা মিলে গেছে, এটা পোস্ট লেআউট সলিউশন হয়ে গেছে। আউটপুট দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ফাইনালি কিন্তু এবি এক্সট্রাক্টেড দিতে হবে, তারপর আপডেট দিতে হবে, আপডেট দিয়ে ওপেন করতে হবে। ঠিক আছে? ওপেন করে তারপর আবার সেই কাজগুলো করতে হবে। দ্যাট ইজ সিমুলেটরকে স্ট্রাকচার বানিয়ে নিতে হবে যদি না করা থাকে। বুঝা গেছে? ওই প্রসেসটা আবার করতে হবে যদি আপনাদের স্কিমেটিক না এসে থাকে। যদি স্কিমেটিকটা না এসে থাকে। আগে এত ভেজাল ছিলই না, সরাসরি চলে আসতো। কেমন এই করছি পেছনে করছি আবির করা হইছে। স্কিমেটিক যদি না খুঁজে পাই এখান থেকে হায়ারার্কি উইন্ডো থেকে ভিউটা স্কিমেটিক করে আপডেট দিয়ে ওপেন করি, তারপরে আবার এবি এক্সট্রাক্টেড দিয়ে আপডেট দিয়ে ওপেন করি। ঠিক আছে? হ্যাঁ, হইছে সব হইছে কারণ জি স্যার হইছে। আউটপুট টু বি প্লটেড, সিলেক্ট অন ডিজাইন, এফ আর এ নিছেন। আচ্ছা, কিন্তু ফাইনালি তো এবি এক্সট্রাক্টেড দিছিলেন নাকি? এই ফাইনালি এবি এক্সট্রাক্টেড দিছিলেন না? আচ্ছা, স্ট্রাকচার করে দিছেন তো? আচ্ছা, মেক শিওর আপডেট দিতে হবে কিন্তু এখানে এবি এক্সট্রাক্টেড করার পরে এটা কিন্তু আপডেট দিতে হবে, রিকম্পিউজ দিতে হবে, নাহলে কিন্তু প্রবলেম। হ্যাঁ হইছে? আবির হইছে? তামিদ আসি সাথে? হ্যাঁ, ওকে। এইদিকে কি অবস্থা? হইছে? পিছে কেন? আপনি তো ভুল লিখে বসে সরব। স্যার হইছে, কিন্তু স্যার আউটপুট একটু উল্টাপাল্টা আছে। ফাইল ওপেন হয়, দেখছেন এটা? এটাকে যদি আপনি স্ক্রল করেন উপরের দিকে উঠান, দেখবেন একটা জায়গায় আপনার সেলের ইনফরমেশন দেয়া আছে, ও কি কি সিমুলেট করছে এটা বলা আছে। এই যে দেখেন সার্কিট ইনভেন্টরি লেখা আছে একটা জায়গায়, দেখছেন? এখানে নিচে পড়েন, এইখানে দেখেন দেয়া আছে বিসিম 4 লেখা আছে। বিসিম 4 মানে হচ্ছে আপনার মসফেট, বুঝছেন? বিসিম 4 হচ্ছে লোকে দুইটা মসফেট লাগছে বলতেছে। নিচে দেখেন ক্যাপাসিটর 10টা, রেজিস্টর 8টা। এইটাই হচ্ছে লোকে আসল ব্যাপারটা, যে আপনার সার্কিটে তো কোনো ক্যাপাসিটর ছিল না, ছিল না, রেজিস্টার ছিল না, রাইট? সো এখানে ক্যাপাসিটর আর রেজিস্টার দেখাচ্ছে, তার মানে কি এইটা অ্যাকচুয়ালি পোস্ট লেয়ার সিমুলেশনই হয়েছে। বুঝতে পারছি? এবং এটা আপনি যদি এখন এই ছবিটার পাশাপাশি প্রি লেআউট সিমুলেশন, দ্যাট ইজ স্কিমেটিক সিমুলেশন করেন, দেখবেন যে আগেরটার সাথে এটা মানে কিঞ্চিত ডিলে থাকবে, অল্প হলেও একটা ডিলে থাকবে। ঠিক আছে? এরকম থাকে। এবং সাপ্লাই ভোল্টেজটা দেখেন আমার কিন্তু আউটপুট 1.2 না হয়ে 1.19 হয়ে আছে। ঠিক আছে? একটু ভেরিয়েশন হবে, খুবই মাইনর একটু ভেরিয়েশন হবে, খুব ভালো লেআউট হলে। স্যার ওই যে পেজটা কেমন ওপেন করলেন? হ্যাঁ, ওই পেজটা কিভাবে ওপেন করলেন?
ওইটা নিচেই থাকে তো। এই যে আপনার নিচেই দেখেন একটা আছে এই যে এই জিনিসটা যখন রান দেই না এটা লেখা ওঠে না অনেক কিছু ওই পেজটাতে উপরের দিকে উঠেন একটা জায়গায় লেখা আছে দেখেন সার্কিট শুরুর দিক মাঝামাঝির দিকে সার্কিট ইনভেন্টরি সেখানে দেখেন একটা জায়গায় বলা আছে ক্যাপাসিটর আর রেজিস্টারও আছে আপনার সার্কিটে কিন্তু আমাদের স্কিমেটিকে তো কোনো ক্যাপাসিটর আর রেজিস্টার ছিল তার মানে এটা আসছে কোথা থেকে এটা আমার এই ভি এক্সট্রাক্টেড ভি থেকে আসছে দ্যাট ইজ এটা আমার পোস্ট লেআউট সিমুলেশন হয়েছে বুঝতে পারছি তাইলে পোস্ট লেআউট সিমুলেশন আমরা আসলে সাকসেসফুলি করতে পারলাম বিগত 2 ট্রাইমেস্টার শেষে ওই 3rd ট্রাইমেস্টার এসে করতে পারলাম এর আগে 2 ট্রাইমেস্টার করা যাচ্ছিল একটু লিখে রাখেন আপনারা ঠিক আছে স্টেপস গুলো লিখে রাখেন আমি বুঝতেছি যে একটু মাঝখানে একটু হিজিবিজি হইছে বাট আপনারা একটু কাটাছাড়া করে একটু কারেক্টলি এটা লিখে রাখেন তাহলে ভালো হবে ওকে ফাইন তাহলে পোস্ট লেয়ার সিমুলেশন ইজ ডান সেম ভাবে সবগুলো পোস্ট লেয়ার সিমুলেশন আমরা করতে পারবো এবং চেক করতে পারবো এখন এখানে এই আউটপুট রেখে ইচ্ছা করলে আমি কি করতে পারবো আমি স্কিমেটিক আবার আমার হায়ারার্কি এডিটরে যাই স্কিমেটিক আপডেট করতে পারবো আপডেট করে স্কিমেটিকটাকে চালু করে আমি আবার সিমুলেশন দিতে পারবো তখন কি হবে স্কিমেটিক সিমুলেশন হবে এবং দুইটাকে আমি যখন এক জায়গায় আনবো ছবি দুটাকে তখন দেখবো কি স্কিমেটিকটা হয়তো একটু ফাস্টার পোস্ট লেআউটটা কিছে একটু কিঞ্চিত স্লোয়ার হয়ে গেছে হয়তো বুঝতে পারছি এটাও দেখানো পসিবল ক্লিয়ার বুঝতে পারছি সো দ্যাট ইজ দ্যাট এটা দেখাবো নাকি আপনারা এটা করে নেবেন হ্যাঁ দেখাই দিব সব যদি শিখাই এটা তো করছেন আপনারা নিজেরাই করছেন সব করে দিলে কি আপনি হইলো আচ্ছা এটার জন্য সিম্পল আমি যে কাজটা করব এডিটে যাব এডিট থেকে এবি এক্সট্রাক্টর চেঞ্জ করে স্কিমেটিক দিব ওকে দিব আপডেট দিব রিকম্পিউট হায়ারার্কি ওকে বাটন প্রেস করব ওকে তারপরে আমি স্কিমেটিকটাকে ওপেন করব ওপেন আমার স্কিমেটিক আছে অলরেডি তারপর আমি এডিএল কে প্রেস করব অটোমেটিক এডিএল আপডেট হয়ে যাবে ওকে আমি আগের আউটপুটটা কাটবো না ফাইল থেকে নিউ উইন্ডো রেক্ট্যাঙ্গেল জানি না থাকবে নাকি আই এম নট শিওর অ্যাবাউট ইট থাকবে নাকি কি যেন এটা ভেজাল হয় ওভাররাইট করে ফেলে তারপর আমি দেখি ফাইল থেকে নিউ উইন্ডো রেক্ট্যাঙ্গেল দিব চেষ্টা করি দেখি ইসি প্লটিং মোড রিপ্লেস না প্লটিং মোড হচ্ছে নিউ উইন্ডো দিয়ে দেখেন প্লটিং মোড বা অ্যাপেন্ড দিয়ে দেখি প্লটিং মোড অ্যাপেন্ড দিয়ে দেখি কি হয় অ্যাপেন্ড মানে একসাথে করবে দেখি রিপ্লেস দিলে তো সরাই ফেলবে আগেরটা বুঝে গেছে আচ্ছা এবার চেক করে দেখি স্টিমুলাই গুলো ঠিক আছে নাকি স্টিমুলাই ঠিক আছে ওকে ইয়াও ঠিক আছে এবার একটা নাম দেই এবার নাম দিলেই বুঝতে পারবো এটা কি সিমুলেশন হচ্ছে বুঝতে হবে নাকি স্কিমেটিক আচ্ছা এটা বুঝবো কিভাবে এগেইন এই ছবিটা দেখে বুঝবো এই লেখাটা দেখে বুঝবো এবার স্ক্রল করি আবার সার্কিট ইনভেন্টরিতে যাই সার্কিট ইনভেন্টরিতে কি এবার আমার কি ক্যাপাসিটর রেজিস্ট্যান্স আছে তার মানে এটা আমার কি ধরনের সিমুলেশন হইছে স্কিমেটিক সিমুলেশন এটা কিন্তু পোস্ট লেয়ার সিমুলেশন হয় নাই বুঝা যাচ্ছে পোস্ট লেয়ার সিমুলেশন হয় নাই এবার দেখি আউটপুটটা কি সে কি করছে ওকে আমরা করতে পারবো আলাদা করে এখন দেখতে পারবো দুটো একসাথে দেখতে পারবো দেখেন এইটা আমার কিন্তু স্কিমেটিক সিমুলেশন আমি কালারটা চেঞ্জ করে নিই কারণ দুইটার কালার সেম বোঝা যাবে না কালারটা চেঞ্জ করে নিই রাইট ক্লিক করে কালার চেঞ্জ করলাম আমি কি দিব ব্লু দেই না ব্লু দেই এই আউটপুট এফটাকে কপি করলাম আগের আউটপুট এফ এর এখানে পেস্ট করি এই যে এখন যদি আমি খুবই সূক্ষ্ম জুম করি দেখি কি হয় দেখা যায় ডিলে চেক করা ডিলে আছে যে ডিলে আছে দেখা যাচ্ছে সো আপনার ব্লুটা ফাস্টার কিন্তু পোস্ট লেয়ারটা একটু স্লোয়ার হয়েছে বুঝছে সো এটা হবেই স্বাভাবিক ব্যাপার কিন্তু কতটুক এটা ভেরিয়েশন অ্যাকসেপ্টেবল এটা আপনাকে আপনার ক্লায়েন্ট বলে দিবে ঠিক আছে খুব বেশি স্লো হয়ে গেলে প্রবলেম এটা মনে হয় খুব বেশি স্লো হয় নাই ঠিক আছে এটা খুব বেশি স্লো হয় নাই এটা হচ্ছে কত 20.31 ন্যানো এটা 20.32 ন্যানো তাহলে ন্যানোর কি 0.01 ডিলে হচ্ছে রাইট 0.01 ন্যানো সেকেন্ড ডিলে হচ্ছে সো আই থিংক দ্যাট ইজ গুড বুঝছ এখন আসছে হ্যাঁ রাইট সো এটা দেখলে আপনি তখন স্কিমেটিক সিমুলেশন এবং পোস্ট লেয়ার সিমুলেশন কম্পেয়ার করতে পারবেন এবং এটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার লেআউট কত ভালো করছে বুঝতে পারছেন লেআউট যত ভালো হবে এই ডিলে তত কম হবে ছোট হবে ঠিক আছে একদম এক্সাক্ট কখনোই আসবে না একটু ডিলে থাকবে
লেআউট বাজে হলে এটা কিন্তু বেশ ভালো লেআউট এসে বোঝাই যাচ্ছে এত ছোট অনেক ছোট ডিলে আসছে লেআউট বাজে হলে ডিলে অনেক বেড়ে যাবে তার মানে কি ওই লেআউট চেঞ্জ করতে হবে ভালো মানে বুঝাইতে পারছি এই বুঝাইতে পারছি ওকে আমি কাটলাম এবার কাটবো তাহলে স্কিমেটিক সলিউশন আগে শিখছেন পোস্ট লেয়ার সলিউশন আজকে শিখলেন ঠিক আছে হায়ারার্কি এডিটর দিয়ে এবং কম্পেয়ার করাও দেখাইলাম ওকে ঠিক আছে তাহলে কেটে দেই তাহলে এটা আমাদের কাজ শেষ তো আমি এটা সেট দিলে কোনো সমস্যা নেই স্টেপ না এটা সেট দিব না আজকে এখন আরেকটা টপিক যেটা বলতেছিলাম বাকি আছে সেটা করাবো ঠিক আছে আরেকটা টপিক করব ধরাই দিব আমি করবেন আপনারা কি বললাম ধরাই দিব আমি করবেন আপনারা জিনিসটাই এমন ঠিক আছে জিনিসটাই এমন সবাই আসছি সব কেটে দিছি স্যার হ্যাঁ আগেগুলো সব কেটে দিতে আবার জাস্ট ইয়াতে চলে আসি মাইলি আগের কাজ শেষ পোস্ট লেয়ার সিমুলেশন ডান কমপ্লিট ওকে ঠিক আছে এই স্টেপস গুলো একটু লিখে রাখবেন ঠিক আছে লিখে রাখলে সুবিধা হবে স্যার এখানে এবি এক্সট্রাক্টর কমপ্লিট দুটো ফাইল ক্রিয়েট হয়েছে ফাইলগুলো রেখে দেব হ্যাঁ এটা তো অবশ্যই এটা না থাকলে তো আপনার হবেই না আপনার কনফিগ ফাইল লাগবে হচ্ছে যখন আপনি পোস্ট লেয়ার সিমুলেশন করবেন আর এবি এক্সট্রাক্টর ছাড়া তো পোস্ট লেয়ার সিমুলেশন হবেই না এটা লাগবেই আপনার এনিওয়েজ এবার মাইলিভ সিলেক্ট করেন করছি সবাই করছি আচ্ছা নিউ সেল ভিউ এবার একটা নট ই বানাবো কিন্তু নটের নাম দেন হচ্ছে নট নাম দিলাম নট এক্সেল দিলাম একটা মনের মতো একটা নাম দিয়ে দিলাম স্কিমেটিক সিলেক্ট করেন স্কিমেটিক সিলেক্ট করেন ওপেন উইথ স্কিমেটিক এক্সেল নাম দিলাম সেল নট এক্সেল নাম দিছি কি নট এক্সেল স্কিমেটিক এক্সেল করছি নাকি করি নাই করছি স্যার ওপেন করছি ওকে করি হ্যাঁ এখন যে কাজটা করবে নট গেট আঁকেন ওই আগের মতো বিডি বিএসএস এ এর মাঝখানে যে নট গেট কানেকশন সেটা আঁকেন চালা করে কি করবেন কপি চালা করে কপি করবেন রাইট গুড এই কাজটাতে আপনারা কখনোই মিশায় না আমার বিশ্বাস সো সিলেক্ট করব আগেরটা ওপেন করব মাউসটা ভালো না সিলেক্ট করব কপি দিব আমাদের ব্ল্যাঙ্ক উইন্ডোতে যাব আরে ব্ল্যাঙ্ক উইন্ডোতে যাব সিম্পলি পেস্টের অপশনটা গেল কই ঠিক আছে চলে আসলো আমার 9 টাকা হয়ে গেল ঠিক আছে সেভ করছি জি স্যার কপি চালাক করে কপি পেস্ট এবং হইতে হবে চালাক বুঝছে একটু চালাক হইতে হবে কপি পেস্ট আগেরটাতে যাব আগের যে নোটটা বানাইছি সেটাতে যাব পুরোটা সিলেক্ট করব সি আর একটু পরে আসেন ঠিক আছে তারপর সি দেন সি বা রাইট ক্লিক করে কপি দেন তারপর একটা লেফট ক্লিক করেন এরকম মুভ করতে দিলে তারপর এখানে এসে পেস্ট করে দেন ক্লিক করেন লেফট ক্লিক করেন বুঝতে পারছি বুঝতে পারছি এই পারছি জি স্যার ইয়া গেল কই আমি ছিল না ওই হইছে তো কাজই করতেছে না মনে হয় খালি কি নিয়ে ব্যস্ত মাঝখানে রাইট ক্লিক করো না করতে হবে না ইন্টার হইছে এই দিকে হইছে স্যার হয়ে গেছে অপূর্ব অপূর্ব এই যে এখানে হয়েছে এর নাম কি পল্লব 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 হইছে আচ্ছা আমি শিখে দিলাম তো আগেরটা ওপেন করব সিলেক্ট করব কপি দিব লেফট ক্লিক করব দেখবেন যে মুভ করতে দিচ্ছে যেটা ব্ল্যাঙ্ক উইন্ডো নিচে যে ব্ল্যাঙ্ক উইন্ডো ওপেন করবে ওপেন করে মুভ করে লেফট ক্লিক করব আবার
আসাম প্র্যাকটিস করতে হবে, অনেক পিছায় আছি আমি দেখে বুঝতেছি, পাশের জন পুরো ক্লাস করে দিচ্ছে। ঠিক আছে, আসছেন লেট করে মানে পরে একা বসছেন কেন, বোকা নাকি? হ্যাঁ 2 মিনিট পর আমার যাবো মানে কিছু কাজ করতে হবে। সিলেক্ট করি, প্রপার্টিসে যাই, গেছি, টোটাল উইডথ চেঞ্জ করেন, টোটাল উইডথ চেঞ্জ করে ফেলেন, দেন টোটাল উইডথ দেন 1 মাইক্রো, 1 মাইক্রো দিছি, টোটাল উইডথ 1 মাইক্রো দিছি নাকি দেই নাই? ওকে করেন, করছি, ইনমসে ক্লিক করেন, টোটাল উইডথ 0.5 মাইক্রো দিছি, টোটাল উইডথ এনমস 500 ন্যানো আর পিমস 1 মাইক্রো, টোটাল উইডথ ওকে করি, করছি, এবার সেভ করি। ঠিক আছে, করছি তো নাকি এনমসটাকে আরেকটু বড় করে দিই, আরেকটু বড় করে দিই, এনমসকে 500 থেকে কত করব বলেন? 600 700 800 করে দেই, 600 করে দিলাম, জান আরেকটু বড় করে দিলাম, এক্সেল তো পাওয়ারফুল আর কি, 600 করে দিলাম, ন্যানো ন্যানো এনমস করছি 600 ন্যানো, পিমস করছি 1 মাইক্রো, উইড করছি, চেঞ্জ করছি, ঠিক আছে, দিছি। এটা সিমুলেশন করার কোনো লাভ নাই, সিমুলেশন করলে কি আসবে আমাদের জানা আছে নাকি? আচ্ছা, এবার লঞ্চ থেকে লেআউট এক্সেল, ক্রিয়েট নিউ, টাইপ হচ্ছে কি হবে, টাইপ এটা চেঞ্জ হলো কেন, লেআউট হবে তো স্যার। আমার তো ইউ দিলে স্যার যে আইপার fw.ipar ফিগার এগুলো আপনি উল্টা পাল্টা দিছিলেন, এই কারণে আসছে নতুন করে কি কি বলেন বুঝেনি না স্যার। ওই